হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে ছিল আমার শ্যুট, আর আমার শ্যুট ছিল বিশরপাড়া কোদালিয়াতে। তো দেখো, আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্যুটের উদ্দেশ্যে। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তো তারপরে দেখো, আমি চলে গেলাম স্টেশনে, ট্রেনের জন্য ওয়েট করছি। আর এই যে পৌঁছে গেলাম বিশরপাড়া কোদালিয়া, আর এখানে স্টেশনেই দিভাইটার সাথে আমার দেখা হয়ে গেল। তো তারপরে পৌঁছে গেছি আমার মেকআপ রুমে, যেখানে অলরেডি অনেকেই পৌঁছে গেছে, আবার অনেকেই আসেনি, কারণ আজকে ছিল স্টুডেন্ট এক্সাম। তাই অনেকেরই শ্যুট ছিল আমার সাথে সাথে। আর এই যে দেখো, আমার হেয়ার ক্রিম্পিং ডান। তো তারপরে দেখো, আমার বেস মেকআপ, আই মেকআপও হয়ে গেছে। আমাকে দেখতে কেমন লাগছে বলো তো? শাকচুন্নির মতো, তাই না? আমি জানি আমি সুন্দর দেখতে, বাই দ্য ওয়ে। তো এই যে দেখো, আমার কলকাও ডান। কলকাটা কিন্তু বেশ সুন্দর করেছে। আর তারপরে পেয়ে গেছিল খিদে, তাই এখানে লাঞ্চ করে নিচ্ছিলাম। আর লাঞ্চে ছিল পরোটা আর আলুর দম, যেটা কিন্তু দিভাই বাড়ির থেকে করে নিয়ে এসেছিল। এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে দিভাই আমার জন্য বিরিয়ানি অর্ডার করেছিল, কিন্তু বিরিয়ানিটা আসতে একটু লেট হচ্ছিল। আর যেহেতু দিভাই ওপেন হেয়ার করবে, মেকআপ যেহেতু হয়ে গেছিল, তাই আমি বলেছিলাম হেয়ার করার আগে খেয়ে নিলে আমার একটু সুবিধা হতো। তাই দিভাই বাড়ি থেকে যে লাঞ্চটা এনেছিল, আমরা দুজনে সেটা শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে কি হয়েছিল বলো তো? আমাকে দিভাই বলেছিল বিরিয়ানিটা বাড়ি নিয়ে আসতে, যেটা আমি আনতে একদমই ভুলে যাই। তারপর বাড়িতে আসার পর দেখি দিভাই আমাকে বিরিয়ানির পেমেন্টটা করে দিয়ে ছোট্ট একটা মেসেজ করে দিয়েছে। তো দিভাই, এটার কোনো দরকার ছিল না, কারণ ফল্ট আমি করেছি। তো তারপরেও তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমার মেকআপ আর্টিস্ট আমাকে সেলাই করে দিচ্ছে, কিন্তু দেখেছো, সেলাই করে দিচ্ছে, কিন্তু আমার ফুল ভরসা আছে। সেলাই করে দেবো সব, বাট খুব সুন্দর করছে। তারপরে দেখো, দিভাই এখানে কি সুন্দর হাতের কাজ করছে। মেকআপ আর্টিস্টরা কিন্তু সব কিছু জানে, সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু। তো তারপরে দেখো, এখানে আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে বলো। যদিও এখানে আমার হাতের ফ্লাওয়ারগুলো খুলে গেছে, আর লাস্টে একদমই সময় ছিল না এগুলো ঠিক করার, কারণ অনেকটা টাইম চলে গেছিল আর আমাকেও বাড়ি ফিরতে হতো। তো সবাই তাড়া দিচ্ছিল বাড়ি ফেরার জন্য, বাকি মডেলরাও তাড়া দিচ্ছিল। তো তারপরে দেখো, এখানে একজন মডেল আরেকজন মডেলের শুটে কি সুন্দর লাইট ধরে দিচ্ছে, হেল্প করছে। আমরা কিন্তু সবাই খুব হেল্পফুল। এভাবেই যদি আমরা একজন আরেকজনকে হেল্প করি, তাহলে কিন্তু কাজটা ইজিও হয় এবং অনেক তাড়াতাড়িও হয়ে যায়। যেহেতু আমাদের সবাইকে টাইমের মধ্যে বাড়ি ঢুকতে হয়, তো সেই জন্য কিন্তু আমরা এভাবেই একজন আরেকজনকে হেল্প করে টাইমটাকেও বাঁচিয়ে দিই আর কাজটাকেও ইজি করে দিই। তো তারপরে দেখো, এখানে আমার শ্যুট হলো, তারপরে আমরা সবাই মিলে একটু রিল বানিয়ে নিলাম। দেন সবাইকে টাটা করে বাড়ির উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।